বৃহস্পতিবার ঠিক রাত 12টার সময় আল্লাহর একটি খাস নাম ধরে যদি আপনি 11 বার পড়তে পারেন, আল্লাহ পাক আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনাকে এত বেশি ফলাফল দান করবেন, আপনি অবাক হয়ে যাবেন। সময়টা আপনি মনে রাখবেন, বৃহস্পতিবার ঠিক রাত 12টার সময় আপনার আশেপাশে কেউ নেই, সবাই ঘুমন্ত অবস্থায় আছে। ওই অবস্থায় আল্লাহর কোনো গোলাম যদি পড়ে ইয়া মান্নানু ইয়া মান্নানু ইয়া মান্নানু, হে পরম দয়াময়, হে অনুগ্রহ দাতা, আল্লাহর এই খাস নামটি ধরে আপনি ডাক দিতে দেরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ডাকে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সাড়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় ভাইরা, সময়টা আমি বারবার বলছি, আপনারা সময়টাকে লক্ষ্য করবেন। বৃহস্পতিবার এমন একটি সময় আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। ওই বৃহস্পতিবারই তো মাগরিবের পর থেকেই শুক্রবার জুমার দিন শুরু হয়ে যায়। তার মানে শুক্রবার জুমার দিনেই আপনি আমলটা করছেন। 11 বার আপনি রাত্রি 12টার সময় বৃহস্পতিবার আকাশের দিকে লক্ষ্য করে আল্লাহর উপর ভরসা করে 11 বার আল্লাহর এই খাস নামটি পড়বেন, ইয়া মান্নানু ইয়া মান্নানু ইয়া মান্নানু, হে অনুগ্রহ দাতা। আল্লাহর যেই গোলামটা আল্লাহর এই খাস নামটি 11 বার পাঠ করে আল্লাহর কাছে আপনি যা চাইবেন, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহ পাক আপনাকে তাই দান করে দিবেন। আপনি বিপদে আছেন, দেয়ালে পিঠটা ঠেকে গেছে, কোনো বন্ধু আপনার পাশে নাই, আপনি আল্লাহর খাস নামটা বৃহস্পতিবার রাত 12টার সময় পড়েন, আল্লাহ পূর্ণ করে দিবেন। মেয়ের বিয়ে হচ্ছে না, আল্লাহ পূর্ণ করে দিবেন। আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন, আমার কোনো গোলাম যদি আমি আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দেয়, আমার অসংখ্য অগণিত সুন্দর সুন্দর নাম রয়েছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। ও গোলামেরা, আমি আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা আমি আল্লাহ পাককে ডাকো, ডাকতে দেরি হবে, আমি আল্লাহ পাক তোমাদের ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দিতে দেরি করবো না। সুবহানাল্লাহ পড়েন না। আমার প্রিয় ভাইয়েরা, মাহফিলগুলোতে অনেক মা বোনেরা আমাদের কাছে দোয়া চান, অনেক মা বোনেরা আমাদেরকে বলেন, হুজুর দেয়ালে পিঠ ঠেকে গেছে। অনেক ব্যবসায়ী ভাইয়েরা বিপদে আছেন, আল্লাহর এই খাস নামটি আপনি বৃহস্পতিবার রাত 12টার সময় 24/7 যে আল্লাহ জাগ্রত থাকেন। রাত 10টার সময় এই দুনিয়ার শপিং মলগুলো বন্ধ হয়ে যায়, স্কুল কলেজগুলো বন্ধ হয়ে যায়, পিং পতন নীরবতা হয়ে যায়। ওই সময় আপনি আল্লাহর উপর ভরসা করে আকাশের দিকে তাকিয়ে হাতের করা গুনে গুনে আপনি পড়বেন, ইয়া মান্নানু ইয়া মান্নানু ইয়া মান্নানু। আল্লাহর এই খাস নামটি 11 বার পাঠ করার পরে মনের যেই চাহিদা আছে হাত উঠাবেন, বলবেন, আল্লাহ আমার রিজিকের অভাব, আল্লাহ বলবেন, উস্তুজিব, তোকে আমি রিজিক দান করব। আপনি বলবেন, আল্লাহ আমার গুনাহ বেশি হয়েছে, ভার নিতে পারছি না, আল্লাহ বলবেন, গোলাম তোর গুনাহকে মাফ করে দিলাম, উস্তুজিব। আপনি বলছেন, আল্লাহ ব্যবসায় লোকসান, আল্লাহ বলছেন, গোলাম বাড়ায় দিব তোকে। আপনি বলছেন, আল্লাহ আমি উমরায় যেতে চাই, আল্লাহ বললেন, তোকে আমি উমরায় পাঠিয়ে দিব। আপনি বলছেন, আল্লাহ সন্তানটাকে বিদেশ নেওয়ার জন্য, বিদেশের জন্য প্রসেস চলছে, বারবার আটকে যায়, আল্লাহ বলছেন, তোকে আমি সহজ করে দিব। সর্বোপরি হার রকম অবস্থায় বৃহস্পতিবার রাত 12টার সময় আল্লাহর এই খাস নামটি 11 বার পাঠ করে আল্লাহর কাছে আপনি যা চাইবেন, আল্লাহ পাক আপনাকে তাই দান করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মসজিদে নববীতে নামাজ পড়ছেন, আল্লাহর হাবিব দেখলেন তিনি মোনাজাতের সময় হাত উঠিয়ে আল্লাহর কাছে আল্লাহর এই খাস নাম ধরে বলছেন, আনতাল মান্নান ইয়া মান্নানু, হে অনুগ্রহ দাতা, হে অনুগ্রহ দাতা। নবীজি বলেন, ওই সাহাবী আল্লাহর কাছে যেই দোয়া করেছেন, আল্লাহ পাক তার সেই দোয়াগুলোকেই কবুল করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আসেন আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকি।